সৌদিতে বাংলাদেশি প্রবাসীর ওপর নির্মম নির্যাতন, দেশে ফিরতে আকুতি। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতু আক্তার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। ভাগ্য বদলের আশায় সৌদি আরবে গিয়েছিলেন বাংলাদেশি প্রবাসী আবু হানিফ, কিন্তু এখন তিনি নিজ দেশের এক ব্যক্তি নির্যাতনের শিকার হয়ে অসহায় অবস্থায় দেশে ফেরার আকুতি জানাচ্ছেন। 7 মাস আগে কাজের উদ্দেশ্যে সৌদি আরবের তায়েফে যান আবু হানিফ। সেখানে একটি হোটেলে চাকুরি নেন। অভিযোগ, 4 মাস কাজ করেও বেতন পাননি। পাওনা টাকা চাইলে হোটেল মালিক বাংলাদেশি আলী তাকে মারধর করে আহত অবস্থায় বের করে দেন। নির্যাতনের কারণে তার পায়ে গুরুতর জখম হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। দেশে থাকা 7 বছরের ছেলের কথা মনে করে কান্নাজড়িত কণ্ঠে দ্রুত দেশে ফিরিয়ে নেয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন আবু হানিফ। একই সঙ্গে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এদিকে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার লেবার কাউন্সিলর খন্দকার সিরাজুল সালিকিন জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আবু হানিফকে দ্রুত দেশে পাঠানো এবং তার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে কনসুলেট। 4.5 মাস কাজ করছি, অনেক টাকা চাইতাম, জনে টাকা চাইতাম, ডেট দিত যখন ডেট কাছাইতো এর আগের দিন এত খারাপ ব্যবহার করতো, টাকা তো পরে চামটা দূরে থাক না পড়তো, মারতে এমনি গেছে রোজারিতে টাকা টুকা দেয় নাই। আমার একটা 7 বছরের ছেলে আছে, একটা সেন্ট গেঞ্জি মেকিং করতে পারিনি, এত বড় হারামি ছিল ভাই। দেখতে দেখতে কোরবানি পর্যন্ত টাকা চাই, দিমু বেচা কিনে একটু ভালো দিমু, এমনি এমনি করতে করতে কোরবানি পরে ঝর্ণাকে যদি না হাজার টাকা দিবই না আমার বুঝতে পারতেছি। আমারও পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। তখন আমি বললাম জানি না, তারা কাজ করা সম্ভব না। তখন আমি বের হয়ে গেছি কোরবানিতে পরে। বের হইয়া এক জায়গায় 8 দিন কাজ করছি, 400 টাকা পাইছি। এখানে 400 টাকা দেওয়ার পরে আমার পরিচিত একটা লোকের কাছে আবার গেছি। ওইখানে যে কিছুদিন ওষুধ খেয়েছি, ওই যে সৌদির বাসা পায়ে যে রক্ত পড়ে, এই রক্ত দেখে সৌদি বাসা থেকে বের করে দিচ্ছে। পরে গেলাম, যত দ্রুত সম্ভব দেশে যেতে চাই, ট্রিটমেন্ট নিতে চাই। আমার পাওনা সম্ভব পছন্দ হয়ে গেছে। আজকে 15-20 দিন হয়েছে, আমি কিছুই খেতে পারতেছি না, শুধু বমি আসে। আর ওনার বড় ছেলেটা খুব ভালো। ওনার বড় ছেলে আমাকে এমনও বলছে যে যদি বাংলাদেশে আমার বাপের পান চাপাড়িতে কুপাইয়া 40টা টুকরা করে আলে, হ্যাঁ সব মানুষ। বড় ছেলে আর ছোট ছেলের মধ্যে তফাৎ, বড় ছেলেটা সৎ, ছোট ছেলে আর বাপে আদম ব্যবসা করে, বিদেশে লুকানায় সৌদিতে প্রতারণা করে, এগুলো করে আর পারপারি সিটারি করে চলে। তো আমার সাথে এই পারপারি করছে। হ্যাঁ, দোকানে এই পর্যন্ত আমি যখন নাকি টাকা দেয় না, অনেকে আমার বলতো পাশের দোকানদাররা, ভাই আপনি চলে যান। আর যখন আমি চলে যাওয়ার জন্য কি দরকার বায়না ধরছি যে আমি চলে যাব, আমি চাই হ্যাঁ দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কারণ আমার সাথে যে ঘটনাগুলো ঘটাইছে আমি আর শাস্তি চাই। এখন সরকার যত দ্রুত সম্ভব আমার দেশে পাঠায়, আমার ট্রিটমেন্ট ব্যবস্থা করুক, বা আমি দেশে গেলে আমার ফ্যামিলি আছে, যত কষ্টই হোক আমার ট্রিটমেন্ট হবে। কারণ এই অবস্থা আমাকে রাখবে না। আমার পায়ের যে অবস্থা, আরেকটু সহযোগিতা ছাড়া আমি চলতে পারতেছি না। ফোর্সআপ করতে যেতে পারি না। ফোর্সআপ করতে গেলে পা ভরে যায় রক্তে। গতকালকে ফোর্সআপ করতে গিয়া বাথরুম করে গেছি। সবার কাছে আমার বিনত অনুরোধ, জালিমের বিচার করেন আর আমার যত দ্রুত সম্ভব। এস রহমান,
প্রবাসী নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।